রিমলি, আই এম সো সরি। তো খুব জোর লেগেছে না? আমার ভুলের জন্যই হলো এটা। তুমি দাঁড়াও। দাদা দাদা, একটু জল দিন না, জল দিন না। দেখি দেখি দেখি। ঠিক আছে গাড়ি বাবু। না না, ঠিক নেই রিমলি, খুব জ্বালা করছে না রিমলি। ঠিক আছে গাড়ি বাবু। গাড়ি বাবুর আজ হইলটা কি ঠাকুর? কতদিন তো রান্না করতে গিয়ে হাত পুরাইছি আমি, কই কোনোদিন তো কেউ এমন করে নজর করে নাই, হাতে জল দেয় নাই, ফু দিয়া জ্বালা কমায় নাই, এমন কইরা কেউ তো কোনোদিনও। কি ব্যাপার সৃজা, তোমায় দেখে মনে হচ্ছে তোমার মনের মধ্যে হাজারটা প্রশ্ন ভিড় করে আসছে। Am I right? ওয়াই আন্টি, যে সৃজাকে তোমরা এতদিন ভুলেছিলে, দূরে সরিয়ে রেখেছিলে, তাকে আবার হঠাৎ তোমাদের কেন প্রয়োজন পড়লো আন্টি? কেন? উদয় যখন ওকে বিয়ে করে নিয়ে এলো এ বাড়িতে, তারপর থেকে আমার খালি মনে হতো যে রিমলি আর রিমলির বাড়ির লোকজন মিলে আমার উদয়কে ফাঁসিয়েছে। আর তাই ওকে নানা অজুহাতে আমি শুধু এই বাড়ি থেকে বের করে দিতে চাইতাম। কিন্তু পরে দেখলাম যে মেয়েটা খারাপ না। এটা তুমি কি বলছো আন্টি? হ্যাঁ, আমি কথা বলছি তার কারণ আমি এটা বুঝেছি যে রিমলি কিন্তু এই বাড়ির, এই পরিবারের কারোর কোনো ক্ষতি চায় না। উল্টে প্রয়োজন হলে ও নিজের প্রাণ দিয়ে সবাইকে রক্ষা করতে পারে। আর এই গুণটা তো আমাকে স্বীকার করতেই হবে। ঠিক এই কারণেই হয়তো রিমলি আমার মনে জায়গা করে নিয়েছে। তবে তার মানে এটা নয় যে ও আমাদের পরিবারে, আমাদের জীবনে বা আমার ছেলের জীবনে পার্মানেন্টলি থেকে যেতে পারে। মানে তুমি ঠিক কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না আন্টি। তানিশা মুখার্জিকে বোঝা কি অতই সোজা সৃজা? আমি এটাই বলতে চাইছি যে রিমলি হয়তো আমাদের পরিবারের সবাইকে গার্ড দেওয়ার জন্য থেকে যেতে পারে, কিন্তু তাই বলেও আমাদের পরিবারের অংশ নয়, কোনোদিন হবেও না। এ ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। আর আমি? সৃজা, তোমার পজিশনটা এই বাড়িতে ঠিক যেরকম ছিল সেরকমই আছে, তার একটুও নড়চড় হয়নি। তুমি অভিমান করে দূরে চলে গেছো, কষ্ট পেয়েছো, কিন্তু তোমার আন্টি তোমাকে আজও ঠিক আগের মতোই ভালোবাসে। আর তোমাকে এই বাড়িতে পার্মানেন্টলি থেকে যেতে দেখতে চায়। আন্টি, এইবার আমি বুঝতে পেরেছি তুমি ঠিক কি বলতে চাইছো। কিন্তু তোমার এগেনস্টে আমার একটা কমপ্লেন আছে সৃজা। কমপ্লেন? কি কমপ্লেন আন্টি? আমি কি করেছি? দেখো, উদয় বিদেশ থেকে ফিরেছে তো অনেক দিন হয়ে গেল। বিদেশ থেকে ফেরার পর প্রথম তোমাদের সম্পর্কটা ঠিকই ছিল, কিন্তু তারপরে এত দূরত্ব কেন? বিশেষ করে
বিশেষ করে উদয় রিমলিকে বিয়ে করে আনার পর থেকে তোমাদের সম্পর্কটা অনেকটা নষ্ট হয়ে গেছে। সেটা কেন? আন্টি আন্টি আসলে আমি 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 বলছি, তুমি তুমি বোকার মতো নিজেকে উদয়ের থেকে দূরে করে রেখেছো শুধুমাত্র রিমলির জন্য। সৃজা, সৃজা, তোমার আর উদয়ের মধ্যে আর কেউ নেই। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কদিন পরে তোমার সঙ্গে উদয়ের বিয়ে হবে, তুমি এই বাড়ির বউ হয়ে আসবে। তার আগে তোমাদের মধ্যে রিলেশনশিপটা ঠিক করার চেষ্টা করো। খেলা তো পুরো জমে গেছে। হ্যাঁ হ্যাঁ বাবা, সকাল সকাল সৃজাকে ডেকে জেঠিমণি যেরকম একটা সারপ্রাইজ দেবে কেউ জাস্ট ভাবতেই পারেনি। এটা ফুল ওভার বাউন্ডারি ছিল। শোন প্রতীক, আমাদের কিন্তু খুব বুঝে শুনে এই সুযোগটা ব্যবহার করতে হবে, রাইট? এই মুহূর্তে আমাদের কাছে প্রধান অস্ত্র হলো সৃজা। ওই অস্ত্র এই বাড়িতে থাকতে থাকতেই ওই অস্ত্র দিয়ে তোর জেঠিমণি আর তার ছেলেকে বধ করতে হবে। আমি তো বলেইছি বাবা, তুমি আমার গুরু, তুমি আমায় বলো কি করতে হবে, আমি সব করে দেবো। প্রতীক, প্রতীক, খেলাটা একজোটে খেলতে হবে। কিরকম? আমি বৌদি আর উদয়ের মধ্যে ডিস্টেন্স তৈরি করব, আর তুই সৃজাকে ইউজ করে রিমলিকে তিলে তিলে কষ্ট দিবি। তোর প্রতি হওয়া যত অপমান তার গুণে গুণে প্রতিশোধ নিবি। ডান।
7:15 বাজে ঠাকুর। গাড়ি বাবু 7:15 বাজে, দেখছেন তো? একটু তাড়াতাড়ি চলেন না গো। হ্যাঁ, তো কি হয়েছে তোমার? দিদি, ও দিদি, বলছি কি আমার না ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, চলো না আমরা সবাই মিলে খেয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, চলো, খিদে পেয়েছে, খেতে যাই, চলো চলো। দাঁড়াও রূপজি, আর 15 মিনিট ওয়েট করে যাও। 8টার মধ্যে উদয় চলে এলে সবাই একসঙ্গে ব্রেকফাস্ট করবো। দেখছো না, সৃজাও এখন ওয়েট করছে। বৌদি, উদয় কি আদেও 8টার মধ্যে পৌঁছাতে পারবে? এতখানি রাস্তা, অবশ্য ভোর ভোর বেরোলে আলাদা কথা। তুমি কি জানো রিমলির গ্রাম কোথায়? কতক্ষণ লাগবে ফিরতে? না, আন্দাজে বললাম, মানে গ্রাম যখন আমাদের বাড়ি থেকে 2-3 ঘন্টার পথ তো হবেই, তো ওই 5টা, 5:30, 6টার সময় যদি বেরোয় 8টার মধ্যে ঢুকে যাবে। কিন্তু উদয় কি আর অত ভোর ভোর ওটার ছেলে? হঠাৎ করে ভাই এসব কথা বলছে কেন? এমনি এমনি নাকি ও কিছু জানে? দাদা চলে যাবার পরে তো একমাত্র ভাইয়ের সঙ্গেই মুরাতিডাঙ্গার কানেকশন ছিল। তবে কি মোড়লরা ওকে বলে দিয়েছে যে রিমলি মুরাতিডাঙ্গার মেয়ে? কলমি, ও কলমি, কলমি, কই গো ঘন্ট, কই সে সেলের খোঁজ পাও নাই? কই গেল সে? না না, বিলপার, খেলার মাঠ, বসেদের বাগান সব তন্ন তন্ন করে খুঁজে আইলাম, আমাকে ছেলের টিকিট দেখাটা পর্যন্ত পাইলাম না। দেখো কাণ্ড, আমি এখানে মুড়ি বাইরা বসে আছি আর ছেলের আমার নাম গন্ধ নাই। হ্যাঁ গো, ছেলে আমার গেল কই? খিদা সইতে পারে না গো। কিছু হয় নাই তো? আরেকটিবার ভালো করে খোঁজ করো না। দেখো না, কিছু হয় না, আমি দেখতেছি, আমি দেখতেছি। মাথায় কাকা, মাথায় কাকা, কি রে? মাথায় কাকা, কি? বেলতলার বাগানেও তো খুঁজে দেখলাম, সেখানেও তো ঘন্টু নাই। নাই, সেখানেও নাই। কলমি, আমাকে উপর মোড়লের রাগ তো আরো বাড়ছে। আমাগো ছেলেটার ওরাই কিছু কইলে। চুপ করবা, অলক্ষণে কথাগুলো কয়ও না। যাও না, ছেলেটারে গিয়ে একটু খোঁজ করো না। দেখো না এখানে আছে। আমি দেখতেছি, তুমি উতলা হইল না। আমি মোড়লের ঘরে যাইতেছি, দেখি দেখি কিছু হিলে হয় কিনা। খারাপ, আমিও যাবো। কি হয়েছে রাজু? রাজু, তোমারে কওয়া হয় না ওই আমগো ঘন্টু সকাল থেকে তারে খুঁজা পাইতাছি না। তুমি ওরে দেখছো বাবা? আমি জানি মামি, ঘন্টু কোয়ানে,
বাবা, ঠাকুরের অশেষ কৃপা, আমরা সময় মতো পৌঁছায় গেছি। যা বাবা, গাড়ি ড্রাইভ করে টাইমলি আমি পৌঁছালাম আর ঠাকুরের কৃপা হয়ে গেল। আবার হাসছো কি? দেখো এখনো 5 মিনিট বাকি 8টা বাজতে। আরে বাবা ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে, এবার আপনি চলেন, ভেতরে চলেন। ওইদিকে আবার না জানি আমাকে জন্য কি সর্বনাশ অপেক্ষা করতেছে। আসেন। ডিকির মধ্যে থেকে একটা রাখি পড়তে চলে এসেছি। উফ বাবা, পাটাও ব্যথা করছে। এতটা রাস্তা এরম ভাবে এলাম, গা হাত পা ব্যথা হয়ে গেছে। জামাই যাবো ওরকম হা করে কি দেখছিস? আমাকে চিনতে পারছিস না? আরে আমি ঘন্টু। ও জামাই যাবো, জানি তুমি ঘন্টু, কিন্তু তুমি এখানে এলে কি করে ঘন্টু? ওই চলে এলাম। এত বড় সাহস, হ্যাঁ? তুই বাড়িতে কাউরে না জানাই চলে আইলি, আর মামা মামি ওদিকে চিন্তা করতে তুই জানিস না? আচ্ছা, এইবার বুঝেছি কাল রাতে আমার গাড়ির কাছে কেন আওয়াজ হচ্ছিল। বুদ্ধি আছে তোমার। এখন ওকে বকে কোনো লাভ নেই, ও একটা বাচ্চা ছেলে, এখন তো ওকে মুরাদিডাঙ্গা একা পাঠানো যাবে না, তাই না? তার থেকে বরং তুমি ওকে বোঝাও যেন মুরাদিডাঙ্গা শব্দটা না ইউজ করে। ভুল করো না। সত্যি তো, এটা তো আমার মাথায় আগে আসে নাই। এখন ঘন্টু যদি ওই বাড়িতে মুরাদিডাঙ্গার নামটা কয়ে ফেলে, তাইলে তো সর্বনাশ হইব। হ্যাঁ, এবার এটা বোঝাও কে, বোঝাও রিন্দি, বোঝাও। ঘন্টু, ঘন্টু শোন, আমার কথাটা মন দিয়া শোন, কেমন? তুই না খবরদার খবরদার ওই বাড়িতে গিয়া তুই মুরাদিডাঙ্গার নামটা কইবি না, যে তুই মুরাদিডাঙ্গা থেকে আইসিস, কেমন? আর ভুলেও বাবা মুরাদিডাঙ্গার নামটা উচ্চারণ করবি না, কেমন? কেন বলবো না? মুরাদিডাঙ্গা কি খারাপ নাকি? তাছাড়া মুরাদিডাঙ্গা আমাদের গ্রাম, আর গ্রামের নামে মিথ্যা কথা বললে ভগবান পাপ দেয়, বুঝলি? ওরে আমার সত্যিবাদী যুধিষ্ঠির ভাই, আমার কথাটা একবার শোন, একটু শোন। তুই যদি ওই বাড়িতে গিয়া মুরাদিডাঙ্গার নাম কস, তাইলে তো রিমে দিদির বড় বিপদ হয়ে পড়ে। বিপদ? কি বিপদ? ওটা একদিন আমরা ভালোভাবে তোমায় বুঝিয়ে বলবো। এখন তো আমরা একটা লম্বা জার্নি করে এসেছি, তাই না ঘন্টু? আমরা সবাই ক্লান্ত, তো আমরা বাড়িতে গিয়ে একটু বসি, তাই না? ঘন্টু, রিমলি দিদি যেটা বললো সেটা কিন্তু মাথায় রাখবে, ওকে? এটা কিন্তু আমাদের 3 জনের মধ্যে একটা ওই সিক্রেট। সিক্রেট? সিক্রেট। কিন্তু আমার একটা ঘুষ লাগবে। ঘুষ কিসের? আচ্ছা কি ঘুষ বলো? 3 মাস আমি এইখানে থাকবো রিমলিদের সাথে, মুরাদিডাঙ্গায় আমি আর ফিরবো না। বলো রাজি? খুব বাড়াবাড়ি হয়েছে না? তোরে না মায়েরা তো ঘুরিয়ে করে পিছনে ফেলা। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাই হবে তাই হবে। কিন্তু ঘন্টু, যে কথাটা তোমার দিদি বললো ওটা মাথায় রাখবে। ভেতরে গিয়ে কিন্তু বেশি কথা বলবে না, মুখটা বন্ধ রাখবে, কেমন? চলো এবার। উদয়, উদয় কোথায় তুমি?
আন্টি বলছে যে 8টা তো প্রায় বেজে গেল, একবার কি উদয়কে ফোন করে দেখবে? বৌদি অত টেনশন করার কি আছে? 8টার জায়গায় 8:30 বা 9টা এলে কি এমন ক্ষতি হয়ে যাবে? কি এমন ক্ষতি হবে মানে? আমি 8টায় আসতে বলেছি মানে উদয় 8টাতেই ঢুকবে। এটাই হয়ে এসেছে, এটাই হবে, আর এটাই ওকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে। অনেক ইকুয়েশনই চেঞ্জ হবে বৌদি, আর খুব তাড়াতাড়ি হবে। তুমি খালি দিন গুনতে থাকো। তো শ্বশুর বাড়িটা একেবারে রাজপ্রাসাদ। তুমি রাজপ্রাসাদে থাকো জামাই বাবু? তুমি রাজপুত্র?